একজন ইনভেস্টর হিসেবে আমাদের সবার মনে একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খায়। আচ্ছা, আমার পোর্টফোলিওতে ঠিক কতগুলো স্টক রাখা উচিত? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আর জানব কিভাবে একটা শক্তিশালী পোর্টফোলিও বানানো যায়। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা শুরুর আগে সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর ভবিষ্যতের বিশ্লেষণগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর লেটেস্ট আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই। আপনাদের এই সাপোর্টটুকুই কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। তো সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটা হলো, একটা পারফেক্ট পোর্টফোলিও বানানোর জন্য কি কোনো ম্যাজিক নাম্বার আছে? সত্যি বলতে কি, এর কোনো সহজ সরল উত্তর নেই। মানে 10টা, 20টা বা 50টা, এর কোনো একটা সংখ্যাই কিন্তু সবার জন্য সঠিক হতে পারে না। আসল রহস্যটা আসলে সংখ্যার মধ্যে লুকিয়ে নেই। আসল ব্যাপারটা হলো আপনার পোর্টফোলিওতে আপনি কী ধরনের কোম্পানি রাখছেন তার উপর। কারণ আসল কৌশলটা হলো কোম্পানির ধরন আর ঝুঁকির মাত্রা বুঝে বিনিয়োগকে ঠিকঠাকভাবে ভাগ করে নেওয়া। এক এক ধরনের কোম্পানির জন্য বিনিয়োগের নিয়মও কিন্তু এক এক রকম হয়। চলুন আমরা ধাপে ধাপে বিষয়গুলো একটু জেনে নিই। আচ্ছা, যে কোনো শক্তিশালী বিল্ডিং বানাতে গেলে যেমন একটা মজবুত ফাউন্ডেশন লাগে, ঠিক তেমনি পোর্টফোলিওর ক্ষেত্রে সেই ফাউন্ডেশনটা হলো ব্লু চিপ স্টক। মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের সবচেয়ে বড় আর স্থিতিশীল যে কোম্পানিগুলো আছে সেগুলো। এই লার্জ ক্যাপ বা ব্লু চিপ স্টকগুলো হলো আমাদের শেয়ার বাজারের সেই সব হেভিওয়েট কোম্পানি যারা নিজেদের সেক্টরে মার্কেট লিডার। এদের অনেকেই আবার ডিএসই 30 ইন্ডেক্সেরও অংশ। একটু ভাবুন তো, দেশের সেরা ব্যাংক, টেলিকম বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কথা। এরাই হলো বাজারের পিলার, যাদের কোনো সমস্যা হলে পুরো সেক্টরে কিন্তু নড়ে যেতে পারে। এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে বিনিয়োগ করার একটা দারুণ নিয়ম আছে। এখানে 10 থেকে 20টা স্টক থাকলেই কিন্তু একটা আদর্শ পোর্টফোলিও হতে পারে। যেহেতু এই কোম্পানিগুলো অনেক বেশি স্থিতিশীল আর এদের বিজনেস মডেলও পরীক্ষিত, তাই মোট বিনিয়োগের 5 থেকে 10% পর্যন্ত এক একটা স্টকে রাখা যেতে পারে। মানে ঝুঁকি কম হওয়ায় এখানে একটু বেশি ফোকাস করা চলে। তো ফাউন্ডেশন তো তৈরি হলো, এবার পোর্টফোলিওতে একটু গ্রোথের ইঞ্জিন যোগ করার পালা, তাই না? এই ধাপে আমরা সেই সব কোম্পানির দিকে নজর দেব যাদের দ্রুত বড় হওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, সম্ভাবনার সাথে কিন্তু ঝুঁকিও চলে আসে। মিড ক্যাপ আর স্মল ক্যাপ স্টকগুলো হলো বাজারের উদীয়মান তারকাদের মতো। এরা হয়তো এখনও মার্কেট লিডার হতে পারেনি, কিন্তু দারুণ সম্ভাবনাময় আর গ্রোয়িং সেক্টরে কাজ করছে। এরা ব্লু চিপের চেয়ে অনেক বেশি রিটার্ন দেওয়ার সুযোগ তৈরি করে, কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাপোর্ট কম থাকায় এদের ব্যবসায় স্থিতিশীলতাও কিছুটা কম থাকে। দেখুন, এই ধরনের গ্রোথ স্টকের ক্ষেত্রে কৌশলটা কিন্তু একদম আলাদা। এখানে রিস্ক ম্যানেজমেন্টের জন্য অনেক বেশি ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য দরকার। তাই এখানে আদর্শ সংখ্যা হলো 20 থেকে 35টা স্টক, আর প্রত্যেকটা স্টকে বিনিয়োগের পরিমাণ সর্বোচ্চ 3 থেকে 5%-এর মধ্যে রাখা উচিত। কারণটা খুব সহজ, সব উদীয়মান তারকা কিন্তু শেষ পর্যন্ত সফল হয় না। তাই বাজিটা ছড়িয়ে দিতে হয়, যাতে একটা স্টকের ব্যর্থতা পুরো পোর্টফোলিওকে ডুবিয়ে না দেয়। এবার আমরা পোর্টফোলিওর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং অংশে চলে এসেছি। এটাকে বলে টার্ন অ্যারাউন্ড স্টোরিজ, যেখানে বিনিয়োগ করাটা অনেকটা হিসেব করে নেওয়া ঝুঁকির মতো। চলুন দেখি এই হাই রিস্ক ইনভেস্টমেন্ট কিভাবে ম্যানেজ করতে হয়। টার্ন অ্যারাউন্ড বা মাইক্রোক্যাপ স্টক হলো সেই সব কোম্পানি যারা হয়তো এখন খারাপ সময় পার করছে, কিন্তু তাদের ঘুরে দাঁড়ানোর একটা ভালো সম্ভাবনা আছে। হতে পারে তাদের কোনো মূল্যবান অ্যাসেট আছে, বা তারা এমন কোনো সেক্টরে আছে যা ভবিষ্যতে অনেক বড় হতে পারে। তবে একটা কথা একদম গেঁথে নিতে হবে, এগুলো কিন্তু স্পেকুলেটিভ বা পুরোপুরি অনুমান নির্ভর বিনিয়োগ। এই ক্যাটাগরিতে ঝুঁকি যেহেতু সবচেয়ে বেশি, তাই এখানে অনেক বেশি ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য আনতেই হবে। 30 থেকে 50টা স্টকের একটা পোর্টফোলিও এখানে আদর্শ বলে ধরা হয়, আর প্রতিটি কোম্পানিতে মোট মূলধনের 2 থেকে 3%-এর বেশি বিনিয়োগ করাটা একদমই ঠিক না। কারণ 10টা টার্নারাউন্ড কোম্পানির মধ্যে হয়তো একটাই সফল হবে। এই কৌশলটা হলো সেই একটা সফলতার সুযোগ নেওয়া আর বাকি 9টার ব্যর্থতার ধাক্কা সামলে ওঠা। এতক্ষণ তো আমরা পোর্টফোলিওর 3টা আলাদা স্তর মানে ফাউন্ডেশন, গ্রোথ আর রিস্ক নিয়ে কথা বললাম। এবার সবচেয়ে জরুরি অংশ, কিভাবে এই সবগুলো উপাদানকে একসাথে মিশিয়ে একটা ভারসাম্যপূর্ণ বা অল ওয়েদার পোর্টফোলিও তৈরি করা যায়, যা বাজারের যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবে। একটা আদর্শ পোর্টফোলিও আসলে একটা মিক্সড ব্যাগের মতো।
মানে এখানে ব্লু চিপের মতো স্থিতিশীলতা থাকবে, মিড ক্যাপের মতো গ্রোথের সম্ভাবনা থাকবে, আবার টার্নারাউন্ড স্টকের মতো হিসেব করা ঝুঁকিও থাকবে। এই তিনটার সঠিক মিশ্রণই কিন্তু একটা শক্তিশালী পোর্টফোলিও তৈরি করে। এই মিশ্রণটা ঠিক কেমন হতে পারে তার একটা দারুণ মডেল এখানে দেখা যাচ্ছে। একটা স্থিতিশীল পোর্টফোলিওর জন্য বিনিয়োগের বড় একটা অংশ মানে 50 থেকে 60% লার্জ ক্যাপ কোম্পানিতে রাখা উচিত। এটা পোর্টফোলিওকে বাজারের বড় ধাক্কা থেকে বাঁচাবে। এরপর 20 থেকে 25% মিড এবং স্মল ক্যাপে রেখে দ্রুত গ্রোথের সুযোগ নেওয়া যেতে পারে। আর বাকি 20% কম টার্ন অ্যারাউন্ড স্টোরিজে রাখা যেতে পারে একটা ক্যালকুলেটেড রিস্ক হিসাবে। এখানে একটা খুব সাধারণ ভুল অনেকেই করে থাকেন, যেটা এড়িয়ে চলা খুব জরুরি। যখন কোনো বিনিয়োগের পরামর্শ নেওয়া হয় তখন পুরোটা ভালো করে বোঝা দরকার। শুধু লাভের অংশটা শুনে রিস্ক ম্যানেজমেন্টের নিয়মগুলো, যেমন কতগুলো স্টক কিনব বা প্রতিটাতে কতটুকু বিনিয়োগ করব, সেগুলো যদি আমরা উপেক্ষা করি তাহলে সেটা কিন্তু মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে আজকের এই আলোচনা থেকে পাওয়া জ্ঞানটাকে কাজে লাগাবেন কিভাবে? খুব সহজ। এখানে 3টে ধাপে নিজের পোর্টফোলিওকে অডিট করার একটা পথ দেখানো হলো। প্রথমে আপনার বর্তমান স্টকগুলোকে লার্জ, মিড, স্মল আর টার্ন অ্যারাউন্ড এই 3টে ক্যাটেগরিতে ভাগ করুন। এরপর চেক করে দেখুন প্রত্যেকটা স্টকে আর প্রত্যেকটা ক্যাটেগরিতে আপনার বিনিয়োগের পার্সেন্টেজ ঠিক আছে কিনা। সব শেষে আজকের আলোচনার এই মডেল অনুযায়ী আপনার পোর্টফোলিওতে যা যা পরিবর্তন দরকার সেগুলো করে ফেলুন। শেষ করার আগে নিজেকে একটা জরুরি প্রশ্ন করুন, আপনার পোর্টফোলিওটা কি? স্থিতিশীলতা আর প্রবৃদ্ধির একটা পরিকল্পিত মিশ্রণ, নাকি এটা কেবল কিছু স্টকের উপর ভিত্তি করে নিছকই একটা আশার ভেলা? উত্তরটা একটু গভীরভাবে ভাবুন, কারণ সঠিক কৌশলই কিন্তু লম্বা সময়ের জন্য সাফল্যের একমাত্র চাবিকাঠি।